আমার নাম নন্দিতা। আমি আমাদের বাড়ির ছোট মেয়ে। আমাদের সংসার খুব সাধারণ হলেও ভীষণ আপন। আমি আর আমার দিদি মানে রূপা, আমরা দুজনেই যেন একে অপরের ছায়া। রূপা আমার থেকে ৩ বছরের বড়, সবসময় আমাকে আগলে রাখে। এবার আমাদের বাড়িতে বিয়ের সানাই বাজছে। রূপার বিয়ে ঠিক হয়েছে। বাড়ির উঠোন ভর্তি অতিথি, প্যান্ডেলে সাজানো আলো, বিয়ের গানের সুর, সব মিলিয়ে যেন স্বপ্নের মতো একটা পরিবেশ। আমি নিজেই দিদির সাজগোজে ব্যস্ত, আবার অতিথিদের আপ্যায়নে ধৈর্যধাপ করছি। সেদিন দুপুরে যখন রূপাকে হলুদ পরানো হচ্ছিল, তখনই প্রথম দেখলাম তাকে, রূপার হবু শ্বশুরবাড়ির ছোট ছেলে, নাম অরিজিৎ। আমি তখন হলুদ মেখে দিদির পাশে দাঁড়িয়েছিলাম, আর দূর থেকে তাকিয়ে দেখি একজোড়া চোখ আমার দিকে স্থির হয়ে আছে। মনে হচ্ছিল সেই চোখ দিয়ে যেন অনেক অজানা কথা বলছে আমাকে। প্রথম দেখাতেই আমার বুকের ভেতর কেমন এক অচেনা কাঁপুনি খেল। আমি চোখ সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। সেও আমার দিকে তাকিয়েই রইল। চারপাশে এত ভিড়, এত হুইচই, তবুও যেন আমাদের দুজনের চোখের মধ্যে আলাদা একটা আলাপ চলছিল। রাত্রে বিয়ের ঘর ভরে উঠল আলো আর আনন্দে। রূপা সেজে উঠল কনের সাজে। আমি দিদির হাত ধরে মণ্ডপে নিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ পিছনে তাকাতেই দেখি অরিজিৎ দাঁড়িয়ে আছে, ঠোঁটে মিষ্টি হাসি। আমাদের চোখ আবার মিলল। সেই মুহূর্তে মনে হলো এই হাসিটাই যেন চিরকাল আমার জন্য সঞ্চিত। কিন্তু আমি কিচ্ছু বললাম না, শুধু বুকের ভেতরে ঢেউ খেলে গেল। বিয়ের সমস্ত আচার শেষে রাত গভীর হলো, সবাই ক্লান্ত হয়ে পড়ল। আমি একা ছাদে উঠে দাঁড়ালাম একটু হাওয়া খাওয়ার জন্য। তখন হঠাৎ পিছন থেকে এক গলা ভেসে এলো, তুমি নন্দিতা, তাই তো? চমকে পিছনে তাকালাম। অরিজিৎ দাঁড়িয়ে, চোখে মুখে তার কেমন একটা আলো। আমি কিচ্ছু বলতে পারলাম না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। সে এগিয়ে এলো ধীরে ধীরে। তুমি সারা দিন তোমাকে দেখছিলাম, মনে হচ্ছিল তোমার চোখে যেন এক চিলতে রোদ লুকিয়ে আছে। আমি লজ্জায় মাথা নিচু করলাম, বুকের ভেতর কেমন অস্থির লাগছিল। প্রথম আলাপেই সে এমন কথা বলবে তা ভাবিনি। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। তারপর হালকা হেসে বললাম, এভাবে তাকিয়ে থাকবেন না, কেউ দেখলে কি ভাববে? অরিজিৎ মৃদু হেসে বলল, ভালোবাসা লুকিয়ে রাখা যায় না নন্দিতা। আমার বুকের ভেতর যেন কেঁপে উঠল এই শব্দে। প্রথম দিনেই এভাবে স্বীকারোক্তি? তবুও জানি না কেন মনে হচ্ছিল এই কথা শুধু কথার ফুলঝুরি নয়, এটা যেন সত্যি একেবারে অন্তরের গভীর থেকে আসা অনুভূতি। রাতটা সেই কথার রেশে কেটে গেল। আমি ঘরে ফিরে আসলেও মন বারবার ছুটে যাচ্ছিল ছাদের সেই মুহূর্তে। আমার দিদির বিয়ে হয়ে গেল, কিন্তু আমার মনে হলো এই বিয়ের ভিড়েই আমার জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো। সেদিনের সেই রাতের পর থেকে আমার ভেতরটা অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। দিদির বিয়ে হয়ে গেল, চারপাশে আনন্দ হইচই সবই চলছে, কিন্তু আমার মন বারবার ছুটে যাচ্ছিল অরিজিতের চোখে, তার বলা সেই কথায়, ভালোবাসা লুকিয়ে রাখা যায় না নন্দিতা। বিয়ের পর কয়েকদিন আমি দিদির শ্বশুরবাড়িতে যাওয়া আসা করছিলাম। আত্মীয়স্বজন হিসেবে আমাদেরও সেখানে থাকতে হচ্ছিল, আর এটাই যেন আমার ভাগ্য। প্রতিদিন দেখা হচ্ছিল অরিজিতের সঙ্গে। প্রথম দিকে সে কিছু বলতো না, শুধু চুপচাপ হাসি মুখে তাকিয়ে থাকত, কিন্তু সেই দৃষ্টি আমাকে একেবারে গলে দিচ্ছিল। আমি যেন লুকোতে চাইতাম, কিন্তু লুকাতে পারতাম না। একদিন বিকেলে উঠোনে সবাই বসে গল্প করছে, আমি একা রান্নাঘরে গিয়েছিলাম কিছু আনার জন্য। হঠাৎ পিছনে এসে দাঁড়ালো সে। আমাকে এড়িয়ে চলছো কেন? আমি অবাক হয়ে তাকালাম। আপনি কি বলছেন এসব? সবাই আশেপাশে আছে। সে ধীরে ফিসফিস করে বলল, তুমি জানো না আমি কতটা পাগলের মতো তোমার জন্য অপেক্ষা করি। শুধু একবার চোখে চোখ রাখলেই আমার পুরো দিন কেটে যায়। আমার বুকের ভেতর ধক করে উঠল, মুখ লাল হয়ে গেল। আমি তাড়াতাড়ি হাত থেকে থালা নামিয়ে চলে আসতে চাইলাম, কিন্তু সে আমার আঙ্গুলটা আলতো করে ছুঁয়ে দিল। শরীর যেন কেঁপে উঠল। আমি চোখ তুলে তাকাতেই দেখি তার চোখে এক অদ্ভুত টান। নন্দিতা, তুমি কি একটুও অনুভব করো না? আমি কোনো উত্তর দিলাম না, শুধু চোখ নামিয়ে নিলাম, কিন্তু ভেতরে ভেতরে জানতাম আমি ওর কাছে হেরে যাচ্ছি। তারপর থেকে গোপনে আমাদের আলাপ জমতে লাগলো। কখনো ছাদে গিয়ে, কখনো ফোনে, যতটুকু সুযোগ মিলত আমরা কথা বলতাম।
আমাদের সেই ছোট ছোট কথাগুলোতে লুকিয়ে থাকতো হাজারো আবেগ। একদিন সন্ধ্যায় দিদি ব্যস্ত ছিল ঘরের কাজে, আমি একা বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ অরিজিৎ এসে পাশে দাঁড়ালো। জানো, তোমাকে প্রথম দেখার দিন থেকে আমি নিশ্চিত হয়েছিলাম যে তুমি আমার জীবনের মানুষ। আমার ঠোঁট কাঁপল। আমি ধীরে বললাম, কিন্তু সমাজ, আমাদের পরিবার এসব কি সহজভাবে নেবে? দিদি কি স্বচ্ছন্দে নিতে পারবে? অরিজিৎ একটুও না ভেবে বলল, যত ঝড় আসুক আমি তোমার হাত ছাড়ব না, তুমি শুধু আমার পাশে থেকো। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে আমার চোখে জল চলে এলো। মনে হচ্ছিল এই প্রেম সত্যি অন্যরকম। সেদিন চাঁদের আলোয় আমরা দুজন দাঁড়িয়েছিলাম পাশাপাশি, আমাদের হাত একে অপরের হাতে জড়িয়েছিল, আর হৃদয়ের ভেতরে বাজছিল শুধু একটাই সুর, এটাই হয়তো সত্যিকারের প্রেমের শুরু। সেদিনের পর থেকে আমার ভেতরে লুকিয়ে থাকা ভয় আর দ্বিধা ধীরে ধীরে গলে যাচ্ছিল। অরিজিতের চোখের দৃঢ়তা, তার কথার ভরসা, সবকিছু আমাকে এক অন্যরকম শক্তি দিচ্ছিল। তবু আমি জানতাম এই সম্পর্ক প্রকাশ্যে আসা মানেই ঝড়। আমি দিদির ছোট বোন, আর অরিজিৎ তার শ্বশুরবাড়ির ছোট ভাই। সমাজ কি এত সহজে মেনে নেবে? দিদি কি স্বচ্ছন্দে নিতে পারবে? এই প্রশ্নগুলো আমাকে তাড়িয়ে বেড়ালেও হৃদয়ের টান অদম্য হয়ে উঠছিল। একদিন দুপুরবেলা বাড়ির সবাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিল। আমি একা ছাদে উঠেছিলাম। বাতাসে আলগোছে চুল উড়ছিল। হঠাৎ পিছন থেকে কণ্ঠস্বর, আমাকে এড়িয়ে চলা খুব কঠিন, তাই না? পেছনে ঘুরিয়ে দেখি অরিজিৎ দাঁড়িয়ে, চোখে সেই চিরচেনা দুষ্টুমি মেশানো কোমল দৃষ্টি। আমি ভুরু কুঁচকে বললাম, সবাই যদি দেখে ফেলে? সে এক ধাপ এগিয়ে এসে ফিসফিস করে বলল, দেখুক না, প্রেম কি লুকিয়ে রাখা যায়? আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। বুকের ভিতর অজানা কাঁপন বয়ে গেল। হঠাৎ সে আমার চুলের এক গোছা আঙ্গুলে জড়িয়ে নিল। চোখে মুখে এমন আকুলতা ছিল যে আমি আর মুখ ফিরিয়ে নিতে পারলাম না। তারপর ধীরে ধীরে সে আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, শোনো নন্দিতা, আমি প্রতিদিন তোমাকে ছাড়া ভাবতেই পারি না। শুধু একবার যদি তুমি বলো যে আমিও তোমার, তাহলে সব বাধা পেরিয়ে তোমাকে বিয়ে করব। আমার ঠোঁট শুকিয়ে এলো, গলা আটকে গেল। আমি ধীরে বললাম, অরিজিৎ, আমিও তোমাকে চাই, কিন্তু ভয় পাচ্ছি। সে সঙ্গে সঙ্গে আমার চোখ মুছে দিয়ে বলল, ভয় করো না, আমি আছি, আমরা একসাথে লড়ব। সেই মুহূর্তে মনে হলো পৃথিবীর সব ভয় যেন মিলিয়ে গেল। আমি অবচেতনেই মাথা নিচু করে তার কাঁধে হেলে পড়লাম। সে আমাকে আলতো করে বুকে টেনে নিল। হৃদয় স্পন্দন দুজনেরই যেন এক হয়ে বাজছিল। চারপাশ নীরব হয়ে গিয়েছিল। শুধু আকাশের বাতাসে ভেসে আসছিল আমাদের অজানা প্রতিশ্রুতির শব্দ। সেদিন প্রথম আমি বুঝেছিলাম, এ প্রেম শুধু টান নয়, এ প্রেম বাঁচার মতো শক্তি।